আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে শুভকামনা। আশা করি সবাই অনেক অনেক দুর্যোগের ভিতরে, দেশের অবস্থা ভালো না, সবাই অবশ্যই নিরাপদে আছেন। আর এখানে আমি নিয়ে আসছি হচ্ছে যে আমার এগুলো আগেরই ভিডিও, এখন ভয়েস দিচ্ছি আমি। ভিডিওগুলো হচ্ছে যে আমার আগের করা। বাবার বাড়িতে যখন গেছি, আয়সা তো একদম অসুস্থ হয়ে গেছে, ভিডিও করা হয় নাই। আর এখন হচ্ছে ভিডিওগুলো করতেছি। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই, বাচ্চারা হচ্ছে বিকেলবেলা চিকেন ফ্রাই খাবে, এই জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি আমি। আমার বাবার বাড়িতে তো আমার আম্মা, আমি, আব্বু, আমরাই মানে আমাদের তো যে ভাইয়ের বউ নাই যে বানায় খাওয়াবে বা কিছু, ভাইয়ের বউ থাকলেও দেখা যায় যে যারা যেটা, আমি সব জায়গায় গেলে হচ্ছে যে আমি যেটা পারি এটা মেহমান গেলেও আমি বানাই খাওয়াই করি। এটা হচ্ছে যে এই। আর এখন হচ্ছে যে আবার কার কার না যতই খাক, নানা বাড়িতে যায়া এই যে এইসব এক্সপিরিয়েন্স, এগুলা খাওয়া মানে এক একটা জিনিস বানানো, পিকনিক করা, এটা হচ্ছে যে অন্যরকম মজা। মানে আমার বাচ্চাদেরও এগুলো হচ্ছে যে যায়া হচ্ছে যে নিয়ে আসবে। অথচ ওরা যাওয়ার দিন লঞ্চে আমি প্রায় 1.5টা মুরগির হচ্ছে যে চিকেন ফ্রাই করে নিছি। দুইজনে হচ্ছে যে খাইছি ইচ্ছা মতো, আমি 1 পিস খাইছি। মানে আমার লঞ্চ আবার এত তেলে ভাজা, তো এগুলো খাইলে আমার কেমন জানি একটা গ্যাস হয়, মানে অস্থির লাগে, নাক মুখ কেমন একটা অয়েলি অয়েলি ভাব হয়ে থাকি, অস্থির লাগে। দেখ, এখানে রেসিপি আমি দিচ্ছি না, কারণ রেসিপি আমার চ্যানেলে আছে। যদি কারো দেখতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে চিকেন ফ্রাই করার। আর যদি হচ্ছে যে না খুঁজে পান তাহলে একটা কমেন্টস করবেন, যে আমি আবার হচ্ছে যে ভিডিও হচ্ছে যে দিয়ে দিব চিকেন ফ্রাই। আর তারপরে হচ্ছে যে এই ওরা যে কত চিকেন ফ্রাই, ইদানিং আমার ছেলে হচ্ছে যে ছোটোবেলা থেকে অনেক চিকেন ফ্রাই পছন্দ করে। মঙ্গলবার হইলে তো আরেক বাসারটাও না, কোথাওটা না, মঙ্গলবার হইলে আবার হচ্ছে যে KFCটা হচ্ছে অর্ডার করি, বাকেট অর্ডার করি, তারপরে খাবে। আজকেও মঙ্গলবার, আজকে একটা অর্ডার করছে। মানে বাচ্চারা যে কীভাবে এত চিকেন, মানে এগুলো ফ্রাই খাইতে পারে আল্লাহ জানে। মানে যাই, বাচ্চারা সুস্থ থাকুক, ভালো থাকুক, আমি তো তারপরও পছন্দ করি না। তো এখনও ওদের হচ্ছে যে নানা বাড়িতে গেলে যা হয় আর কি, নানা বাড়িতে যায়া হচ্ছে যে এগুলো করবে, ওগুলা করবে। এটা আমার মেয়ে ছেলে এগুলো হচ্ছে যে করবে, করার জন্য পাগল। তারপরে তো আবার অসুস্থ হয়ে গেছে। এটা সবারই, আমরা নানা বাড়িতে গেলে যতই বাড়িতে যাই কিছু করি, বাসায় মানে বাড়িতে তো যাই করতাম, কিন্তু নানা বাড়ি যায়া সবাই মিললা, তারপরে যখন কাজিনরা যাইতো তাদের সাথে হচ্ছে যে করতাম। আর না হলে একা একা ওইটা সেইটা করা। একদিন আমার মনে আছে, আমি আর আমার 2 খালার ছেলে হচ্ছে যে ছিলাম, তখন নানু হচ্ছে যে ইয়েতে গেছে, আমার আরেক বড় খালা অসুস্থ হয়ে গেছে, তখন হচ্ছে যে না দেখতে গেছে, এখন আমাদের বাসায় রেখে গেছে। আমরা কি করছি, ওই আমার ভাই দুইজনে হচ্ছে যে মানে চালের আটা গোলাইছি। আমার ওই যে ওই ভাই হচ্ছে যে তখন ভার্সিটিতে পড়তো, খালাতো ভাই, মানে বড় ভাই আর কি। আর ও 2জন ছোটো ভাই, একজন বড় ভাই, ওরা 2 ভাই। তো হচ্ছে এখন আমি ওদের 2জনের, এখন আমার ওরা 1 ভাই আমার বোন বিয়ে করছে, আর 1 ভাই আমার ননদ বিয়ে করছে এখন। তখন হচ্ছে যে এই আমার বলে কি, চল আমরা রুটি বানাবো, রুটি বানাই কি দিয়ে খাবে কি জানি, করবো পিঠা বানাবি। এখন পরে আমি তো হচ্ছে যে এগুলা কিছুই জানি না। এখন ওরা হচ্ছে যে কাই করছে, কাই কইরা ডুলতেছে, এখন পারতেছে না বানাইতে কোনো রকম কিছু সর্দার, মানে আউলাই বিলে কিছু বানায়। আর কিছু রে কি করছে, ওই যে কুড়া থাকে না ধানের, তুষ তুষ বলে যেটা, রাখছে একটা আটার, মানে চালের আটার আর একটা পুকুরের ভিতরে ফেলে, সবগুলি পুকুরের ভিতরে ফেলাইবো না, ভয়ে হচ্ছে যে এগুলোর ভিতরে রাখছে। তারপর নানু আইসা বা বকবেন, আমার নানু আবার করা আছে অনেক, অপচয় করা বা উল্টাপাল্টা কাজ করা একদম পছন্দ করে না। তারপরে আমরা হচ্ছে যে এগুলা উল্টাপাল্টা কাজ দুনিয়ার হচ্ছে যে করতে থাকতাম। আমাদের নানুর বাসা আবার ছিল হচ্ছে যে কাঠের, মানে বিক্রমপুরের ঘর যেরকম না, এরকম পাটাদানের ঘর ছিল। আমরা কত দুষ্টামি করিয়া, আর কি নানু ডাক দিত দেখে না কি জন্য জানি, হাতের থেকে খালি চিরুনি, আবার কোনো কিছু কাক ফুট করে নিচে ফুরে যাইতো, এরকম হইতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।